ওকে, গেটওয়ে থেকে এটাকে রাউটার নাম দেওয়া হয়েছে। রাউটারের প্রথম নাম ছিল গেটওয়ে। তাহলে আমরা এখন গেটওয়েটা কিভাবে কানেক্ট করব? আমরা এখান থেকে এই পিসিতে কানেক্ট করে দিলাম, এই সুইচে কানেক্ট করে দিলাম। এই সুইচ, এই সুইচে আমার দুইটাই ভিলেন আছে না? ভিলেন কি আমার দুইটা আছে কিনা এই সুইচে? জি। শো ভিলেন ব্রিজ। ভিলেন আমার 10 এবং 20 দুইটাই আছে, রাইট? এবং আমার ট্রাঙ্ক দেখার ইয়া কি, শো ইন্টারফেস ট্রাঙ্ক। আমার ট্রাঙ্কে এই পোর্টগুলো অ্যালাউড করা আছে, ঠিক আছে? তাহলে আমি রাউটারে যখন এই যে আমার এই পোর্টটাকে এখন আমি যদি এর সাথে কমিউনিকেট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এখানে এখানে আমাকে একটা সাব ইন্টারফেস ক্রিয়েট গেটওয়ে করতে বাঁচাতে। হবে। কারণ এই সুইচের এই পোর্টটাকে আমি কি করব? FA0/4, এই FA0/4 আমি কনফিগ টার্মিনালে গেলাম, ইন্টারফেস FA0/4 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, তাই না? এটাকে আমি ট্রাঙ্ক করে দিলাম। আর এই পোর্টটাকে আমি কি করব? তাহলে ট্রাঙ্ক মানে কি, মাল্টিপল ভিলেন সে ইয়া করবে। তাহলে এটা কি রাউটার আমার, রাইট? রাউটারে আমি কিভাবে আইপি দেখি? শো আইপি ইন্টারফেস ব্রিফ। ওখানে কি শো ভিল্যান ব্রিফ দেখছিলাম, এখানে শো আইপি ইন্টারফেস ব্রিফ দেখছি। ব্রিফ দেখে আমি এখানে দেখছি যে আমার কি কোনো আইপি বসানো আছে? নাই, কিন্তু ইন্টারফেস আমি কানেক্ট করছি কোনটাতে? GI0/0 তে। এখানে GI/0 তে আইপি অ্যাড্রেস কি করা? আনঅ্যাসাইন। ওকে, তাহলে এখন আমরা কি করব? এখানে একটা আইপি বসাবো, কনফিগ টার্মিনাল, ইন্টারফেস GI0/0, তারপরে কি আইপি অ্যাড্রেস, এভাবে আইপি বসাইতে হয়। এখানে আমি কি আইপি বসাবো? 192.168.1. আমি যদি এখানে বসাই দিই 1.1, হুম, এভাবে বসাই দিলে কাজ হয়ে যাবে আমার। একটা ইন্টারফেসের জন্য কাজ হবে, তাই তো? 1.1 আমি যদি দিয়ে দিই, তাহলে সে একটা ট্রাফিক এখান থেকে পাঠাবে, 255.255.255.0, নো শাটডাউন। এখন আমি এই এখানে আমার যদি আরেকটা ভিলেন আমি ক্রিয়েট করতে হয়, তাহলে আমাকে আরেকটা ইন্টারফেস ওখানে ক্রিয়েট করতে হবে, তাই না? এর একই প্রবলেম। এখন আমি কি করব? নো আইপি অ্যাড্রেস, নো আইপি অ্যাড্রেস দিয়ে দিলে সে কি করবে? সে আইপিটা উঠাই দিবে, শো আইপি ইন্টারফেস ব্রিফ। আর আইপি নাই, ওকে। এখন আমি কি করলাম? আবার আমি আইপি বসাবো, কিন্তু আইপি কোথায় বসাবো? সাব ইন্টারফেসে বসাবো। সাব ইন্টারফেস কিভাবে ক্রিয়েট করতে হয়? সাব ইন্টারফেস ক্রিয়েট করতে আগে আমি ইন্টারফেসে যাব, GI0/0, রাইট? নো শাট করে দিব। নো শাট ডাউন করে দিলে কি হয়? পোর্টটা আপ হয়ে যায়। পোর্টটা যখনই আমার আপ হয়ে গেল, আপ হয়ে যাওয়ার পর আমি কি করব? দেখেন আমি দেখাই দিই, শো ইন্টারফেস GI0/0, আমার কি হয়ে গেছে? পোর্ট আপ হয়ে গেছে, রাইট? লাইন প্রোটোকল আমার আপ হয়ে গেছে, ওকে। এবং এইটা দিলে আমার দেখা যায় যে আসলে কত বাইট সে নিতে পারবে, ব্যান্ডউইথ কত। ওকে, এখন আমরা কি করব? কনফিগ টার্মিনাল, ইন্টারফেস GI0/0 ডট, আমার ওখানে ভিল্যান কত আছে? 10। আমি এখানে এটাকে 10 দিলাম। আমি এখানে যে কোনো নাম্বার দিতে পারি, ঠিক আছে? আমি এখানে যে কোনো নাম্বার দিতে পারি, কিন্তু আমরা কি করি? কোন ইন্টারফেসটা কোন ভিলেনের জন্য সাব ইন্টারফেস আমি ক্রিয়েট করেছি, সেটার জন্য আমার ভিলেন নাম্বারকে আমি এখানে ডিফাইন করি, ঠিক আছে? তো এখানে আমি যে কোনো নাম্বার দিতে পারি, যেমন আমি এখানে 100 দিয়ে দিলাম, আমার কিন্তু সাব ইন্টারফেস ক্রিয়েট হয়ে গেছে। দেখেন, আগে আমি যখন ছিলাম তখন কি আমার ইন্টারফেস দেখাইতো, রাইট? এখন কি দেখাচ্ছে? সাব ইন্টারফেস দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে সাব ইন্টারফেস আমার ক্রিয়েট হয়ে গেল। এবং এখানে আমি
আবার আমাকে কি কনফিগার কি দিতে হয়, দেখেন এখানে ইনক্যাপসুলেশন এনেবল করতে হয়, সেট ইনক্যাপসুলেশন টাইপ ফর অ্যান ইন্টারফেস। তা আমি সুইচে কি ইনক্যাপসুলেশন দিছি, এখানে সুইচের পোর্টে আমার কি ইনক্যাপসুলেশন আছে, অর্থাৎ আমরা যে ট্রাঙ্ক করলাম, ট্রাঙ্কে কোন ডট ইন্টারফেস আছে, ডট ওয়ান কিউ না? ডট ওয়ান কিউ। কিন্তু ডট ওয়ান কিউ এই যে ইনক্যাপসুলেশন আমরা এনেবল করছি, রাইট? এখন আমরা কি করব, আমরা রাউটারে যাব, রাউটারে যাই, এখানে আমরা কি কনফিগার করব তাহলে, ইনক্যাপসুলেশন, রাইট? এই যে লেখা আছে ইনক্যাপসুলেশন। আমি যদি কোনো কমান্ড বুঝতে না পারি কোথায় কি, আমি জাস্ট খালি প্রশ্নবোধক চিহ্ন দেবো, তাইলে ও আমাকে কি কি কমান্ড আছে সে সব দেখাই দিবে। ওকে, তা আমি এখানে কি করলাম, আমি এখানে ডট ওয়ান কিউ, ঠিক আছে, ডট ওয়ান কিউতে করার জন্য ইনক্যাপসুলেশন, এখানে দেখেন ডট ওয়ান কিউ আছে, আইএসএল আছে, এখানে আইএসএল, আইএসএল কিন্তু সিসকো প্রোটোকল, রাইট? ইন্টার সুইচ লিঙ্ক, এখানে আপনার আইএসএল নেই, হ্যাঁ, ডট ওয়ান কিউ। এইখানে আমাকে ভিল্যানের আইডি নাম্বার দিতে হবে, দেখেন, অর্থাৎ এইখানে আমি যদি 100 দিই আর ওই সুইচে আমার যদি 10 থাকে, তাহলে আমি কিন্তু কমিউনিকেট করতে পারবো না। ঠিক আছে, আমি এখানে দিলাম 10, 10 দেওয়ার পর আর কিছু আছে এখানে, আর কিছু নাই, ঠিক আছে। আমি কি করলাম, নো শার্ট দিয়ে আমি বের হয়ে যাবো, তো নো শার্ট তো অলরেডি আমরা আগেই ইয়াকে দিছি, এখানে আমরা আইপি বসাই দিব একটা, কোন আইপি বসাই দিব, ওই যে আমার ভিল্যান 10-এর যে আইপি আছে, এখানে আমি 254 বসাই দিলাম, আমার সাবনেটের 192.168.1.255.54, অর্থাৎ আমার ভিল্যান 10-এর পিসি যে সাবনেটে আছে ওই সাবনেটের একটা আইপি আমি এখানে বসাই দিব, যেটা গেটওয়ে হিসেবে কাজ করবে, এবং 255.255.255.0। এখন আমি যদি এখানে আসি এবং শো আইপি ইন্টারফেস ব্রিফ, দেখেন গিগাবিট 0/0-তে কিন্তু আমার আইপি আনঅ্যাসাইন্ড আছে, কিন্তু এই প্রোটোকলটা আপ আছে, রাইট? আমি আইপি বসাইলাম কোথায়, এই 0/0-র 0.100 দিলাম, এবং ওখানেই আমি একটা আইপি বসাইছি, তাহলে এটা একটা সাবনেট হয়ে গেল আমার। এখন এইখানে আমার একটা আইপি বসানো আছে, পিং দিয়ে আমি যদি আমার যে পিসি আছে ওই পিসি কে আমি যদি পিং দিতে চাই, আমি পিং পাবো এখান থেকে কি, আমরা পিং কেন পাচ্ছি না এখান থেকে, কত আমরা পিং দিচ্ছি, আমার এখানে আছে, রাইট, FA0/2। হ্যাঁ, 1.1 পিসিতে দেওয়া আছে না? হ্যাঁ, ওখানে দেয়া আছে, আমরা এটাকে দেখবো শো ভিল্যান ব্রিফ, ঠিক আছে, ভিল্যান ব্রিফে FA0/2 আমার 10-এর মেম্বার, ঠিক আছে। এখন এখানে আমার আইপি আমরা চেক করে নেই, এখানে কি আইপি দেওয়া আছে আমার, 192.168.1.1, রাইট? তাহলে আমি এখান থেকে আমরা যদি পিং দিই 192.168.1.254, এখান থেকে পিং পাচ্ছে ওইটাকে, আর এই রাউটার থেকে এখন আমরা আবার পিং দিই, পিং পাচ্ছে কি, পাইছে ভাই। কেন পাচ্ছিল না এতক্ষণ, ওটা আমার ডাউন থেকে যখন আপ হয়, হ্যাঁ, পোর্ট যখন আমার ডাউন থেকে এখানে আপ হয়, যে কোনো একটা ভিল্যান আমি কনফিগার করি, চেঞ্জ করি, পোর্ট সুইচের পোর্ট যদি হয় তাহলে ওই সুইচ পোর্ট সে কি করে, সে এসটিপি এনেবল থাকে আর কি, হ্যাঁ। স্প্যানিং ট্রি প্রোটোকলটা আমি পড়াবো আজকে, এখন পড়াচ্ছি না, আমি জাস্ট এই রাউটারটাকে আজকে ক্লিয়ার করে নিব, তারপরে আমার এসটিপি পোর্ট চ্যানেল এভরিথিং আমরা প্রত্যেকটা ডিজাইন ধরে ধরে আমরা কনফিগার করব, ঠিক আছে। এক একটা ডিজাইন নিব, এক একটা সলিউশন নিব, ওইটার উপরে আমরা কাজ করব। তাহলে আমার এই একটা
আইপি আমি বসাইলাম আমার ইন্টারফেসে। এখন আমি আবার আর একটা কি করব, সাব ইন্টারফেস ক্রিয়েট করব। কার জন্য? ইন্টারফেস GI 0/0। কার জন্য এটা করব? 20-র জন্য। ভিলান আমার আরেকটা কত? 20। এখানে আইপি, আচ্ছা আইপি অ্যাড্রেস আমি যদি বসাইতে চাই, আইপি অ্যাড্রেস 192.168, কত বসাবো এখানে? 2.254। কি বলতেছে? বলতেছে যে তুমি এখানে তখনই আইপি বসাইতে পারবা যতক্ষণ পর্যন্ত তুমি এইটাকে ইনক্যাপসুলেশন না করো। মানে যদি তুমি ইনক্যাপসুলেশন না করো তাহলে তুমি এটাকে এখানে আইপি বসাতে পারবা না। তাহলে ইনক্যাপসুলেশন করতে গেলে আমাকে কি করতে হবে? encapsulation.1q, রাইট? আমি আবার দেখাচ্ছি, এখানে কিন্তু আমার ISL 9 আছে। অর্থাৎ রাউটার, সিসকো রাউটার ও নিজেই কিন্তু ওর প্রোটোকল ISL কিন্তু আর ইউজ করছে না। ঠিক আছে? তাহলে .1q। আর এখানে আমাকে কিন্তু অবশ্যই ওখানে যে ভিলেন আছে ওই ভিলেনটাই এখানে বসাতে হবে। আমি এখানে কি করবো, আমি 200 দিয়ে দিলাম। মানে কি, ভিলেন ভুল দিছি আমি। ওকে, কি করছি আমি এখানে? ভিলেন ভুল দিছি। আমার কি পিং পাবো? না, পাবো না। এই যে আমি কি ওকে কি করছি, এটা নাম্বার আছে আমার এটা, কিন্তু আমি যদি এখানে শো আইপি ইন্টারফেস GI 0/0 ডট কত আছে জানি, ওখানে 20 না? লাইন প্রোটোকল আপ, সবকিছুই আপ আছে, রাইট? আচ্ছা, ইন্টারনেট প্রোটোকল প্রসেসিং ডিসেবল, ঠিক আছে, ওটা টাইম নিচ্ছে। নেক্সট, সমস্যা নাই। আমরা কি করব এখন? আইপি যেহেতু বসানো আছে, পিং দিব 192.168.2.1 কে পিং দিব। আবার এখানে 2 তে যাব, 2 তে যায় এখানে আমরা পিং দেবো। এই পিসি, তাই তো? এই পিসির আইপি হচ্ছে আমার, এই যে 2.1, রাইট? দেরি হয়ে গেছে আজকে না সবাই, এই কারণে সবাই চলে গেছে, খাবার দাবার আছে। পিং 192.168.2 ডট কত বসাইছি? 254 না? পিং পাচ্ছি? পিং পাবো না, রাইট? কেন পিং পাবো না? ভিলেন আইডিটা সেম না। রাইট, তাইলে আমার যখন এই পিসি তারই নিজের একটা ব্লকের আইপি কে 192.168.2.1 কে পিং দিচ্ছে, এই পিংটা জেনারেট হয়ে এই সুইচে আসছে। সুইচ এটাকে কি করছে? ব্রডকাস্ট করছে, রাইট? ব্রডকাস্ট করার পর একটা এই পাশে চলে যাচ্ছে, যেহেতু এখানে কি ট্রাঙ্ক করা, এটাতে ভিল্যান 1021 সবই যেতে পারবে। আর একটা প্যাকেট এখান থেকে এইখানে চলে যাচ্ছে, কারণ এটা হচ্ছে কি ভিল্যান 1020 এখানেও আছে, কারণ এখানে কি ট্রাঙ্ক করা, এই পোর্টটাও কি ট্রাঙ্ক আছে আমার, রাইট? তা যখনই এই পোর্ট থেকে প্যাকেটটা এর কাছে আসছে, এই রাউটারটা তখনই এই প্যাকেটটাকে অ্যাকসেপ্ট করবে, যেহেতু এটা কি ভিল্যান ট্যাগ দেয়া একটা .1q ট্যাগিং দেয়া আছে, রাইট? তাহলে ও .1q ট্যাগিংটা ম্যাচ করবে। অর্থাৎ এই পোর্টে যে এই সুইচ, এই পোর্টে এই প্যাকেট পাঠানোর আগে যে ভিল্যান ট্যাগিংটা করবে, .1q ট্যাগিং করবে, সেম .1q ট্যাগিং কিন্তু এখানে সাব ইন্টারফেসেও থাকতে হবে। ইনক্যাপসুলেশন.1q, তারপরে ভিল্যান 20 থাকতে হবে। আমি ওখানে কত দিছি? 200। ম্যাচ করবে? ম্যাচ করবে না, এই প্যাকেটটাকে কি করে দিবে? ডিসকার্ড। এটা কি আমরা একটু ইয়া করে দেখে নেই সিমুলেশনে, রাইট? এই শেষ করে দেবো 10 মিনিট, 10-15 মিনিট নিয়ে নাকি? নাহলে পরে সামনে উইকের কিছুই থাকবে না তখন। দেন এখানে কি আর প্যাকেট জেনারেট হয়েছে এবং আরেকটা কি IPMP জেনারেট হয়েছে, রাইট? তাহলে আমরা তো আর এর ঘটনা কি আর বলতে হবে? ডেস্টিনেশন কাকে দিছে? 192.168.2.254 কে দিছে, রাইট? তাহলে এইখান থেকে প্যাকেটটা বের হয়ে গেছে, বের হয়ে আইসিএমপি কোথায় যাচ্ছে? 254 কে দিচ্ছে। এখন যাই হোক, আমরা তাহলে
প্যাকেটটা সুইচের কাছে আসবে। সুইচ আবার যেহেতু দুই পাশে আমার কি আছে, ভিল্যান আছে, তাই না? দুই পাশে আমার ভিল্যান আছে, সে এখানে কি পাঠাইছে, সে ডেস্টিনেশন layer 2.1q হেডার, হ্যাঁ, .1q হেডার দিছে। তো এখানে আমি যদি যাই, এই প্যাকেটে আমার টিপিআইডি আছে, টাইপ 1 আছে, আর হেডার আছে, টার্গেট আইপি আছে। হ্যাঁ, .1q আমার হেডারটা দেয়া আছে, কিন্তু সে কি করবে, এই .1q হেডারটাকে যেহেতু এখান থেকে যে পাঠাইলো .1q হেডার, এটাকে অ্যাকসেপ্ট করছে না। আচ্ছা, এও অ্যাকসেপ্ট করবে না, শেষ। প্যাকেটটা ওখানে যায় কি হচ্ছে, হারায় যাচ্ছে, রাইট? কারো কি বুঝতে সমস্যা হয়েছে এটা? অর্থাৎ আমি যখন সুইচের সাথে আরেকটা সুইচ কানেক্ট করব ইন্টারফেস দিয়ে, তাহলে এই ইন্টারফেসটা হবে আমার ট্রাঙ্ক পোর্ট। ট্রাঙ্ক যদি হয় তাহলে 4094, চুরানব্বইটা ভিল্যান আমার অ্যালাউ হয়ে যাবে। ওকে, ভিল্যান অ্যালাউড হয়ে যাবে। কিন্তু আবার একই ইন্টারফেস সুইচ থেকে যখন আমি রাউটার অথবা ফায়ারওয়াল, হ্যাঁ, এইটাতে আমি কানেক্ট করব, তখন এই সুইচের এই পোর্টটা আমার ট্রাঙ্ক হবে, এবং এই রাউটারের যে পোর্টটা, এই পোর্টটাতে আমাকে সাব ইন্টারফেস ক্রিয়েট করতে হবে। আর এই সাব ইন্টারফেসে আমাকে অবশ্যই অবশ্যই ইনক্যাপসুলেশন .1q এনেবল করতে হবে, এবং .1q-তে আমাকে সেম ট্যাগ দিতে হবে বা সেম ভিলেন আইডি দিতে হবে, যে ভিলেন আইডিটা আমার এই সুইচে থাকবে। অর্থাৎ এখানে আমার কি 10 ভিলেন আছে এবং 20 ভিলেন আছে, এখানেও আমাকে দুইটা সাব ইন্টারফেস ক্রিয়েট করতে হবে। এখানে যদি আমার 10টা ভিলেন থাকতো সুইচে, আর 10টা ভিলেনকেই একে অপরের সাথে কমিউনিকেট করতে চাইতো, তাহলে আমাকে 10টা ভিলেনের জন্য এখানে 10টা সাব ইন্টারফেস ক্রিয়েট করতে হইতো। আর 10টা সাব ইন্টারফেসেই আমাকে .1q সেম ভিলেনের দেয়া লাগতো। অর্থাৎ এখানে যে কয়টা 10টা ভিলেন, অর্থাৎ ভিলেন 2 থেকে আমি যদি বলি 10, তাহলে 2 থেকে 10 এই স্ট্যাকটাও সাব ইন্টারফেস 10টা ক্রিয়েট করে এখানে আমাকে ইনক্যাপসুলেশন .1q 2 থেকে 10 পর্যন্ত করা লাগতো, রাইট? তাহলে এই ইনফরমেশনটা আমি এই পিংটা আমার এখন হচ্ছে না এখান থেকে। এখন আমি যদি ইনক্যাপসুলেশনটা এর চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, জি বাবা, আমি যাব ইন্টারফেস GI 0/0, রাইট? আমি এটাকে নো করে দিব, 200 দিছিলাম, 200 কে আমি ইনভ্যালিড ইন্টারফেস টাইপ এন্ড নাম্বার। আচ্ছা, শো রান ইন্টারফেস GI 0/0। আচ্ছা, এই যে আমরা কি করছি, .1q কত দিছি, তাহলে আমি কি করব, এই ইন্টারফেসেই যাব এবং ইনক্যাপসুলেশনটা আগে নো করব, তারপরে আমি এখানে আইপি বসাই দিব, ঠিক আছে? আচ্ছা, এখানে আমার আইপিও কিন্তু আমাদের দেয়া নাই এখানে, রাইট? তাহলে আমি কি করব, কনফিগ টার্মিনাল ইন্টারফেস GI 0/0.200, আইপি অ্যাড্রেস 192.168.2.254.255.255.255.0 আইপি। সে আমাকে কি বলতেছে, ও 0. এটার ইয়াতে যাব, ছেলে পেলেও কিছু বলে না। 168.2.254, নো শার্ট। তাহলে কি, এখানে আমার আইপি বসানো আছে, রাইট? এই যে আইপি আমি কিন্তু বসাই দিছি, কিন্তু ডট কত, ডট ইনক্যাপসুলেশন কত আমার 20, আর এখানে ডট ইনক্যাপসুলেশন কত, এখানে 200 আর এখানে 10, রাইট?
আর জি আমার ওখানে ভিল্যান কত 20 দেয়া না, 20 তাহলে জি এই ডট ইনক্যাপসুলেশন আমার 200 থাকলে সে কিন্তু পিং করতে পারবে না, কারণ আমার ভিল্যানের ট্যাগ ম্যাচ হচ্ছে না। 192.168.2.1 সে কিন্তু পিং করতে পাবে না, ঠিক আছে, কারণ আমার ডট ওয়ান কিউ কি মিসম্যাচ হচ্ছে, সে পিং দিতে পারবে না। এবং এই জিনিসটা যদি আমরা এখানে দেখতে চাই, শীট দিয়েও কাজ হচ্ছে না। ও সিমুলেশনে আছে না, রিয়েল টাইমে চলে আসে, তাহলে আমার এখানে হচ্ছে না। এখন আমরা কি করব, কনফিগ টার্মিনালে যাব, ইন্টারফেস জিআই 0/0.20, তারপরে কি করব, নো এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ 200, ঠিক আছে। এখন দিব কি এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ 20, তারপরে শো রান ইন্টারফেস এগুলো কেমন ডাউন করেন, আইপি অ্যাড্রেস চলে গেছে, কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করছেন, যে ইনক্যাপসুলেশন আমি চেঞ্জ করছি আইপি অ্যাড্রেস কি হয়ে গেছে, রিমুভ হয়েছে রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাকে আইপি অবশ্যই বসাতে হবে কখন, ইনক্যাপসুলেশন করার পর, পরে ঠিক আছে। 0/0. কত 20, আইপি অ্যাড্রেস 192.168.2.200, 255.255.255 গেটওয়ে হিসেবে আমরা যে কোনো আইপি ওই সেম সাবনেটের আইপি বসাতে পারি, তাই না। এখন আমার কি পিং পাবো, পিং পাইছে পাইছে রাইট, জি পেয়ে গেছে। এখান থেকেও যদি আমি পিং দিই তাহলে এখান থেকেও পিং পাবো। কেন পিং পাচ্ছিল না এটা তো বোঝা গেছে নাকি। জি ভাই বুঝতে পারছি আচ্ছা 200 তো ওখানে দিছি, 254 না, এখন পিং পাচ্ছে রাইট। আর এখন আমি যদি 201 কে পিং না দিয়ে 1.1 কে পিং দেই, তাহলে কি এটা পিং পাবে, এ একদম ট্যাগ তো এখনো এখানে অ্যাড করা হয় নাই, ভালো কথা, কোনখানে, ডিফারেন্ট ভিলেনে না আমি তো রাউটার রাউটারে, বসায় দিছি, কিন্তু আমি রাউটারে বসায় দিছি না, আমার রাউটারে তো দুইটাই সাবনেট আছে, এই তো চেনে, সো আইপি রাউট, এ চেনে, এই যে এর কাছে কানেক্টেড 192.168.1.0 আর কানেক্টেড 192.168.2.0, তারপরে ও পিন পাচ্ছে না, কারণ কি, অনেক, কে কে আছে, আরো 5 মিনিট নেব আর কি, কেন পাচ্ছে না, রিজন কি, হ্যাঁ, কেউ কিছু বলবে, কেন পাচ্ছি না, না পাওয়ার রিজন কি, ভাই মনে পড়ছে না, আপনি বলে ফেলেন। না পাওয়ার রিজন হচ্ছে আমার এখানে গেটওয়ে নাই, আমার রাউটারের রাউটারে গেটওয়ে গেটওয়ে নাই, ও শুধুমাত্র কি 192.168.2.1 2.0 সাবনেটকেই চেনে, এই নেটওয়ার্ক ছাড়া অন্য নেটওয়ার্কে পিং দিলে সে এই ট্রাফিকটা কাকে পাঠিয়ে দিবে, গেটওয়ে কে, কিন্তু আমার তো গেটওয়ে কনফিগার করা নাই, রাইট। তাহলে আমি এখন কোথায় যাব, আমি এখন যাব এই পিসিতে যে আমরা কি করব, এটা বাদ দিব, বাদ দিয়ে এখানে যাব, যাই গেটওয়ে কত হবে, 101 200 2 এটা তো 2.0 2 ব্লকের, তাহলে 2.2
200, 200। কারণ রাউটারে তো আমি 200 বসাইছি, তাহলে আমার গেটওয়ে কি 200 না? জি। আচ্ছা, এরপরে আমার এই 1 কে আমি পিং দিতে চাচ্ছি, এখানেও তো আমার গেটওয়ে দেয়া নেই তাই না? এখানেও তো আমার গেটওয়ে নেই, আছে গেটওয়ে? এখানেও তো আমার গেটওয়ে নেই, তাহলে এই যে রিটার্ন ট্রাফিক যে যাবে ও কোত্থেকে পাঠাবে? তাহলে আমরা আগে তাহলে এটাকে পিং দিই আবার। দেন এখান থেকে ও ঠিকই পাঠাবে, ঠিক ও পাঠাবে ঠিক, কিন্তু কি হবে? ড্রপ হবে। ড্রপ করে দেবে। কেন ড্রপ করে দিবে? ডিফল্ট কারণ গেটওয়েটা নেই। ওর তো ডিফল্ট গেটওয়ে না, আছে? না। এর তো ডিফল্ট গেটওয়ে নেই, তাহলে আমি এখানে দিলাম। তারপরে আমার কি হবে? কোথায় গেল এটা? রিয়েল টাইমটা দেখার জন্য যেটা লাগে এটা কোথায়? গেছে ওখানে, তাই না? ড্রপ করেছে। রাইট, সে কি বলছে? যে আসছে রিকোয়েস্ট, the ICM process receive an echo request message. The packet and ICM process it, the packet destination IP matches destination IP বর্তমান যে encapsulation প্যাকেটটা চেক করছে, চেক করার পর the default gateway is not set, the device drop the packet. হুম। সে রিসিভ করছে ঠিক, কিন্তু সে যে রিপ্লাই দিবে, কারণ এটা তো ডিফারেন্ট নেটওয়ার্কের, রাইট? 192.168.2.1 থেকে আসছে, আর ওর তার রাউটিং টেবিলটা চেক করে দেখতেছে যে আমার রাউটিং টেবিলে তো শুধুমাত্র 192.168.1 এরই ইনফরমেশন দেওয়া আছে। এই গেটওয়ে যদি বলা থাকতো তাহলে তার তার যে সাবনেট, ওই সাবনেটের বাইরে যদি কিছু আসতো, আমি তো তাকে ইনস্ট্রাক্ট করি নাই যে ভাই তুমি তোমার নেটওয়ার্কের বাইরে কিছু আসলে তুমি কাকে পাঠাই দিবা, এটা বলছি আমি? তাকে বলি না। এখন আমি কি করব? 192.168.1 ডট কত দিয়ে আছে ওর ওখানে? 254 না? এখন আমি একে জি বলে ভাই, দিই দেখেছেন। যে তোমার 192.168.1.0/24 এর যদি কোনো এটার বাইরে কোনো সাবনেট যদি আসে, তাহলে ডিরেক্টলি তুমি রাউটারকে পাঠাই দিবা। ডিরেক্টলি তুমি কাকে পাঠাই দিবা? রাউটারকে পাঠাই দিবা, তোমার এটা নিয়ে হেডেক করার দরকার নেই। ঠিক আছে? এখন আমি যদি এখান থেকে আবার প্যাকেটটা আমি জেনারেট করি 1.1 কে, আমার কি হবে? এই যে প্যাকেটটা জেনারেট হইলো, জেনারেট হওয়ার পর এটা কি আর প্যাকেট না? আইসিএমপি প্যাকেট আইসিএমপি প্যাকেট। রাউটারের কাছে চলে গেছে, রাইট? রাউটার আবার কি সুইচকে পাঠাবে, তাই না? পাঠিয়েছে। হুম। ঠিক আছে, তাহলে আমি কোথায় পিং দিচ্ছি? কোন পিসি কে পিং দিচ্ছি আমি? 192.168.1.1 PC1 থেকে PC1 কেই পিং দিচ্ছি নাকি? এই কারণে তো ওইখান থেকে এখানে ট্রাফিকটা যাচ্ছে, এইখান থেকে পিং দিব। কাকে পিং দিছি? ঠিকই তো পিং দিছি নাকি? 192.168.1.1। এই যে পিং এখন আসতেছে, রাইট? তাহলে আমার এখানে পিং চলে আসার কথা, এই পিং চলে আসে। তাহলে আমি এই রিয়েল টাইমে চলে আসি, রিয়েল টাইমে জাস্ট একটা দেখাই আমি আজকে এখান থেকে এটা শেষ করে দিই। তাহলে 1.1 এখন আমি পিং যদি দেই তাহলে পাচ্ছে। এখান থেকেও যদি আমি দেই, এটা কত? এটা 2.2 না? এখানে গেটওয়ে বসানো নাই, তাহলে 192.168 রাউটারে যে আইপিটা বসাইছি এদের, ওই আইপিটা আমি এখানে বসাবো। 2.200 বসাইছি না?
জি ভাই। পিন দিলাম 192.168.1.1 এ পিন পাচ্ছে, রাইট? তাহলে ঘটনা হচ্ছে কি, এর কাছে আমি গেটওয়ে বলে দিছি, এ পিং জেনারেট করছে, পিং জেনারেট করে সরাসরি, যেহেতু এ পিং দিচ্ছে 1.1 কে, রাইট, 2.2 পিং দিচ্ছে 1.1 কে, তাহলে এর জন্য এই নেটওয়ার্কটা কি আননোন। আর যখনই আননোন নেটওয়ার্ক থাকবে, আমি যদি গেটওয়ে বলে থাকি, তাহলে সব আননোন ট্রাফিকটাকে সে সরাসরি কোথায় পাঠিয়ে দিবে? রাউটারের কাছে। রাউটার দেখবে কাকে পাঠাতে হবে, রাউটার আবার নিজের রাউটিং টেবিলটা চেক করবে, চেক করে দেখছে, চেক করে পাইছে, ও আবার এখানে পাঠায়। আবার এ চেক করে দেখবে যে কার কাছ থেকে আসছে, 2 ডট নেটওয়ার্ক থেকে আসছে। এ তো নিজের নেটওয়ার্কটা চেনে, অন্য নেটওয়ার্কের জন্য আমি ডিফল্ট গেটওয়ে বলে দিছি যে তোমার নেটওয়ার্ক বাদ দিয়ে অন্য কোনো নেটওয়ার্ক আসলে তুমি পাঠিয়ে দিবা রাউটারের কাছে, ও রাউটারের কাছে পাঠিয়ে দিচ্ছে, রাউটার আবার একে রিপ্লাই পাঠিয়ে দিচ্ছে। ওকে, এই অবস্থা হচ্ছে আমাদের ইয়ার। আজকে তাহলে আমরা সাব ইন্টারফেস দেখলাম। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে দেখবো সুইচ, হ্যাঁ, তারপরে হচ্ছে রাউটার। এই সুইচ এবং রাউটারে আমরা মানে জাস্ট নেক্সট ক্লাস থেকে আমরা শো হো, মানে আমরা নেটওয়ার্ক ডিজাইন শুরু করবো আর কি। ঠিক আছে, নেটওয়ার্ক ডিজাইন হবে। শো হো বলতে স্মল অফিস, স্মল অফিস অ্যান্ড হোম, হোম নেটওয়ার্ক ডিজাইন। ঠিক আছে, নেটওয়ার্ক ডিজাইন এরকম করে আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসে 2টা 3টা করে ডিজাইন নিয়ে আমরা আলোচনা করব, এবং বাদ বাকি রাউটারের রাউটিং কিভাবে করে, সুইচ প্রসেসিং, প্রত্যেকটা ডিজাইন থেকেই আমরা দেখা শুরু করব যে কিভাবে কি হচ্ছে। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, অনেক লেট আজকে হয়ে গেছে যদিও। হুম।